হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা চিকেনের হেলদি রেসিপি শেয়ার করি, তো তাই জন্যই আজকে এই রেসিপিটা নিয়ে আসা। একই রকমের চিকেনের রেসিপি খেতে খেতে মাঝে মাঝে আমাদের কিন্তু বোর লাগে, তো তখন এই সমস্ত ডিশগুলো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো আমি এখানে ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার খুব সুন্দরভাবে চপড করে রেখে দিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ব্রকলি। ভেজিটেবলস তোমরা তোমাদের চয়েস অনুযায়ী নিতে পারো, আর কোয়ান্টিটিও তোমরা তোমাদের অ্যাকর্ডিং কিন্তু নিতে পারো। আমি দুজনের জন্য বানাচ্ছি, তো অল্প কোয়ান্টিটি কিন্তু বানাচ্ছি। তো এখানে গাজরগুলো আমি খুব সুন্দরভাবে কেটে কিউব আকারে রেখে দিয়েছি। শেপগুলো চেষ্টা করবে একই রকম রাখার, তাহলে জিনিসটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। যাই হোক, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, চিকেনের কোন রেসিপিটা তোমাদের খেতে সবথেকে বেশি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার যেমন চিকেন জিনিসটাই প্রিয়, সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, এখানে একটু সাদা তেল দিয়ে প্রথমে ধুয়ে রাখা চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হয়েছিল, যাতে তার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। সেম তেলের মধ্যে আমরা এখানে অ্যাড করব চপড করে রাখা জিঞ্জার আর গার্লিক, যেটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। জিঞ্জার গার্লিকটা ততক্ষণই ফ্রাই করবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছ জিঞ্জার গার্লিকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো, যার মধ্যে চলে যাচ্ছে ব্রকলি, গাজর, এর সাথে অ্যাড করে দেবো ইয়েলো বেল পেপার, আর তার সাথে রেড বেল পেপার। সমস্ত ভেজিটেবলসগুলোই কিন্তু এক এক করে দিয়ে দিতে হবে। এটাকে বেশিক্ষণ ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট একটু কালার টেক্সচারটা চেঞ্জ হয়ে গেলেই এটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজিগুলো অ্যাড করা হয়ে গেছে। তো এই চিকেনের রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। কালার টেক্সচার চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা যেহেতু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই জন্য এটাকে শেষেই অ্যাড করছি। তো পেঁয়াজটা অ্যাড করার পরে আবার সুন্দর করে সমস্ত কিছু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমরা দিয়ে দেবো। একটা কথা যেটা রান্নার মাঝে আমার মনে হলো শেয়ার করা যেতে পারে, আমরা কম বেশি মোটামুটি সবাই রান্না করতে পারি, বাট সেটার টেস্ট যেন কোথাও আমাদের মায়ের রাতের রান্নার মতন কিন্তু হয় না। যাই হোক, এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ডার্ক সয়া সস, আর তার সাথে হচ্ছে রেড চিলি সস। সসটা যেহেতু কম ছিল, তো তাই জন্য আমি একটু জল অ্যাড করেছিলাম। তো এরপর ভালো করে পুরো ভেজিটেবলসগুলোকে মিশিয়ে নিতে হবে, আর তারপরে আমরা অ্যাড করে দেবো এর মধ্যে একটু পরিমাণে নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো কিন্তু বেশ খানিকটা দিতে হবে এই রান্নায়, কারণ এই রান্নায় আমরা কোনো রকম গ্রিন চিলি বা রেড চিলি ইউজ করছি না, পুরোটাই কিন্তু গোলমরিচের গুঁড়োর যে ঝালটা সেটাই কিন্তু এই রান্নার মধ্যে থাকবে। কারণ প্রথমেই বলেছি একটা হেলদি রেসিপি শেয়ার করব, তো সেটাই চেষ্টা করছি। যাই হোক, তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনগুলো, আর তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। আস্তে আস্তে দেখবে পুরো কালার টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে অলমোস্ট কালার টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও ভীষণই সুন্দর। তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। তোমরা চাইলে এটাকে ড্রাইও খেতে পারো, আবার একটু গ্রেভি টেক্সচারেও খেতে পারো। আমি যেহেতু পরোটার সাথে খাবো, তাই জন্য একটু গ্রেভি রাখাটা প্রেফার করেছি। তো মোটামুটি আমার রান্না ডান হয়ে গেছে। এরপর আমাদেরকে আর এক দুটো জিনিস অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখা জল, কারণ এতে কি হয়, গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয়, যেটা দেখতে খুব ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও আমার মনে হয় বেশ ভালোই হয়। তো যাই হোক, এরপরে আমরা লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা দেবো সেটা হচ্ছে একটু ব্ল্যাক পেপার, কারণ এই রান্নাতে ব্ল্যাক পেপারের আধিক্য একটু বেশিই থাকবে। তো রান্না অলমোস্ট রেডি, অ্যান্ড এটাকে তোমরা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো। তোমরা চাইলে আরও অনেক ভেজিস দিতে পারো, যেমন আমার কাছে কর্ন বা পনির ছিল, বাট আমার রান্নার স্টার্টিংয়ে মনে ছিল না, তাই আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, রান্নাটা দেখতে কতটা টেম্পটিং হয়েছে তোমরা জানিও, আর তোমরা চাইলে বাড়িতে কিন্তু মাঝে মাঝে এটা ট্রাই করতে পারো।